হ্যালো গাইজ, গুড ইভিনিং। আমি ব্লগটা সন্ধ্যেবেলা থেকে শুরু করছি, কারণ আজকে অনেক দিন বাদে, মানে প্রায় আই থিঙ্ক 1 মাস হতে চললো, কি তার কম হতে পারে। অনেকদিন বাদে আর কি ওই বাড়িতে যাচ্ছি, মা বাবার কাছে। বোন আসবে নিতে, ইভান দিতে যেতেই পারতো, বাট আমি ইচ্ছা করে বললাম যে না, তোরা আয়। বৌমনি এসছে, বৌমনি মাম আসবে নিতে। এখন সব গোছগাছ করছি। গোছগাছ বলতে দেখো, আমার তো কিছু নিতে হয় না, ছেলে ছেলে জিনিসপত্র নিতে গোছাচ্ছি। এদিকে ছেলের বোতলগুলো এখন ওয়াশ করবো, তারপর নিজের রেডি হব। ওরা বেরিয়ে গেছে কিন্তু আমি যাই না, ওরা বেরিয়ে গেলেই আমি রেডি হওয়ার প্ল্যান আছে, কিন্তু জানি না কী করে না করে। তুই ওখানে বোঝাতে থাকি। আর আজের ব্লগটা এখান থেকে শুরু করছি, যে আজকে সন্ধ্যাবেলাটা কেমন যাবে। কারণ আমি জানি শুধু মা আমার বৌমনি আসা মানে যে আসবে আর আমাকে নিয়ে চলে যাবে, সেটা হতে পারে না। মাঝপথে কিছু না কিছু করবো, আর চাই করবো, চাই আনন্দ করবো, যা করবো তোমাদেরকে নিয়ে করবো। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। এদিকে আমরা বেরিয়ে গেছি, আর গাড়িতে মানে একদম অন্ধকার ছিল। লাস্টে ভিডিও করার জন্য একটুখানি আলো জ্বালালাম। ছেলে তো বৌমনের কাছে, এদিকে মাম পেছনে বসে আছে, আমি সামনে। যাই হোক, তো আমরা পুরো সোদপুরটা ঘুরলাম কোন রেস্টুরেন্টে যাবো বলে, কারণ বৌমনি আমাদের ট্রিট দিল। কালকে বৌমনির জন্মদিন ছিল, তাই জন্য। তো লাস্টে ঠিক হলো যে ওখানে একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে, তো ওই কোরিয়ান রেস্টুরেন্টে আমরা যাবো। ওটার নাম তাওবাও বলে। তো ওই রেস্টুরেন্টে আমরা গেলাম, আর জীবনে প্রথমবার কোরিয়ান খাবার ট্রাই করলাম। আমরা তো চলে এসেছি, আর সত্যি বলতে মেনু কার্ডটা দেখে সব মাথার ওপর দিয়ে যাচ্ছিল যে কি জানি ছাতা এটা কী সব লেখা রয়েছে রেস্টুরেন্টে, এগুলো কী খাওয়া আর কিছু বুঝতে পারছিলাম না। বাট হ্যাঁ, ওখানকার স্টাফস অ্যান্ড যারা ছিলেন তারা খুব হেল্পফুল। তারা নিজেরাই এসে বলে দিলেন কোনটা কী, কোনটা খেতে ভালো, আর আমরা সেই বুঝে সেরকমভাবে অর্ডারটা করলাম। আর এই ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স। রেস্টুরেন্টটা খুব বড় না, বাট হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো। আমি রেকর্ড করবো কি, আমার ছেলে এখানে তুলকালাম চালাচ্ছে। এই ফেলে দিলাম, জামা পড়ে গেল। তোমার খেতে দেয়নি, তুমি টিস্যু খাচ্ছ? কি করছিস? কি করছিস? টিস্যুতে মুখ মুছতে হয়, খেতে নেই। আমাদের এসে গেছে, এটা কি বারবিকিউ কর্ন ডগ। ও খাবে বলে রেডি, কিন্তু এই কর্ন ডগ আর এই চিজি ব্যাপারটা আমি এতদিন ভিডিওতেই দেখেছিলাম, অ্যান্ড লাইফের প্রথম এক্সপিরিয়েন্স করলাম। মা খাচ্ছে বলে বাচ্চা বলছে আমাকে দাওনি, তুমি একটা খাচ্ছ, বলছে আমিও খাবো। কেমন হেভি না? ওটাই তো বলা, হেভি চিজ থাকে। কর্ন ডগের পর আমরা নিয়েছিলাম বোবা টি। বোবা টিটাও নাম শুনেছিলাম, কোনো দিন খাইনি। আমি আর মাম কোরিয়ান খাবারে পুরোটাই নতুন, বাট বিশ্বাস করো, মানে আমাকে বোবা টি যতবার খাওয়াবে আমি ততবার খাবো, ততবার খাবো। এক্সপেক্ট করিনি এত ভালো খেতে হবে। হেভি খেতে, এটা হেভি খেতে, হেভি খেতে। হ্যাঁ, এইটার নাম তোমাদেরকে বলতেই ভুলে গেছি, কিছু সামথিং ট্যারো বোবা টি ছিল। তো এত ভালো ছিল, মানে এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো আমাদের। বলছে কিছু আসছে, বোবাটি পাচ্ছে না, বোবাটি খেতে পাচ্ছে না। দেখি যে এমনি মুখে। আমরা নিয়ে নিয়েছিলাম 2 রকমের কর্ন ডগ। আমরা 3 জন ছিলাম, সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছিলাম। আগেরটা ছিল বারবিকিউ কর্ন ডগ,
আর এটা ছিল গামজা বলে সামথিং, গামজা কর্ন ডগ, এটাও ভালো ছিল। আর এটার গায়ে না ছোট 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 আলুর টুকরো করে দেওয়া হয়। যারা আলু খেতে ভালোবাসে যেমন বৌমনি, তাদের ভীষণ ভালো লাগবে, আমারও ভালো লেগেছে, খুব সুন্দর। আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো আমরা খাচ্ছি, যখন যে খাচ্ছে ছেলে অপোজিট কারোর কাছে থাকছে, আর ছেলে কি শুরু করেছে, আমি এদিকে টেস্ট করছি কর্ন ডগ, আর ও আমার চুলটা নিয়ে সেটা টেনে মানে এক অসম্ভব পরিস্থিতি সৃষ্টি করছে। এরপরে আমরা নিয়ে এসেছিলাম টেড বকি আর কি সামথিং দাঁত ভেঙে যাচ্ছে এসব, বাট এত ভালো খেতে ছিল ভীষণ। আর তারপরেই চলে আসছিলাম, আমরা নিয়েছিলাম কিমবাবটা আমি খুব ভয় পাচ্ছিলাম কীরকম হবে, বাট অসাধারণ ছিল। তো সেই এক্সপ্রেশনগুলো সব কিছু নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছো ছেলে দুষ্টুমি করছে, এক একজন করে আমরা ছেলেকে নিয়ে ঘোরাচ্ছি। আর লাস্ট আমাদের ছিল কোরিয়ান চিকেন ড্রামস্টিক, এটাও অসাধারণ ছিল। আর লাস্টে এই যে তখন প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে, ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর ছেলে পেছনে মণিমার কোলে বসে বসে নাচতে নাচতে বাড়ি ফিরছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।